মধ্যপ্রাচ্যে 7 সপ্তাহের যুদ্ধের পরও ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন হয়নি, কিংবা যুক্তরাষ্ট্রের সব শর্ত মানেনি তেহরান। একে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ব্যর্থতা হিসেবেই দেখছেন অনেকে। তবে এ সংঘাত নতুন করে সামনে এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বড় দুর্বলতা, সেটি হলো অর্থনৈতিক চাপ। ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে তাৎক্ষণিক নিরাপত্তা হুমকি ছিল। কিন্তু দীর্ঘ সংঘাতে এখন যুক্তরাষ্ট্রের ভেতরে জ্বালানি মূল্য বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং জনসমর্থন কমে যাওয়ায় দ্রুত কূটনৈতিক সমাধানের দিকে ঝুঁকছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের মতে সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পাল্টা জবাবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের চাপ তৈরি করতে সক্ষম হয়েছে ইরান। বিশেষ করে হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ব জ্বালানি সরবরাহে বড় ধাক্কা দিয়েছে তেহরান সরকার, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বে। ইতোমধ্যে বৈশ্বিক মন্দার ঝুঁকির সতর্কতা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। জ্বালানির দাম বাড়ায় চরম ভোগান্তিতে যুক্তরাষ্ট্রের ভোক্তারা, পাশাপাশি কৃষি খাতেও সার ও কাঁচামাল সরবরাহে সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে ওয়াশিংটনে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান দল। বিশ্লেষকদের মতে এ চাপই ট্রাম্প প্রশাসনকে দ্রুত যুদ্ধ শেষ করে সমাধানে আসতে বাধ্য করছে। এপ্রিলের শুরুতে হঠাৎ করেই সামরিক অভিযান থেকে কূটনৈতিক আলোচনায় ঝুঁকে পড়েন ট্রাম্প। আর্থিক বাজার এবং নিজ দলের সমর্থকদের মুখ ফিরিয়ে নেওয়া এ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রেখেছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্প দাবি করছেন একটি চুক্তি খুব শিগগিরই সম্পন্ন হবে, তবে ইরান বলছে এখনও গুরুত্বপূর্ণ অনেক বিষয়ই অমীমাংসিত রয়ে গেছে। এ যুদ্ধ যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যেও উদ্বেগ তৈরি করছে। ইউরোপ থেকে এশিয়া অনেক দেশই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণে অনিশ্চয়তা ও একতরফা পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে। এদিকে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের মতো দেশগুলো ভবিষ্যৎ নিরাপত্তা ও অর্থনৈতিক ঝুঁকি নিয়ে নতুন করে হিসেব কষছে। অন্যদিকে দ্রুত যুদ্ধের অবসান চাইলেও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে উদ্বেগ জানিয়েছে উপসাগরীয় আরব দেশগুলো। সব মিলিয়ে যুদ্ধবিরতি চলমান থাকলেও পরিস্থিতি এখনো অস্থির। এর কূটনৈতিক সমাধান হবে নাকি আবারও পরিস্থিতি সামরিক সংঘাতে ফিরবে, তা পরবর্তী আলোচনার উপরেই নির্ভর করছে। বিনয়ামিন, RTV।